নবম পে স্কেল কার্যকর হচ্ছে অক্টোবর থেকে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন ব্যাপক পরিবর্তন। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অক্টোবর মাস থেকে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল কার্যকর করার নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, এছাড়াও প্রধান উপদেষ্টা আজ রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত চূড়ান্ত বৈঠকে পে কমিশন, অর্থ বিশেষজ্ঞ এবং বিভিন্ন সরকারি বিভাগের শীর্ষ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। দীর্ঘ সময় ধরে চলা আলোচনা ও সমন্বয়ের পর নবম পে স্কেলের খসড়া আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদেরকে জানান, অক্টোবর থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে। এটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য, সরকারি কর্মচারীরা যেন তাদের অবদান অনুযায়ী যথাযথ আর্থিক সুবিধা পান। তো দর্শক, নবম পে স্কেলের খসড়ায় গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর বিস্তৃত পরিবর্তন আনা হয়েছে। নিম্ন গ্রেড থেকে উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য নতুন বেতন নির্ধারণের পাশাপাশি সকল ভাতার কাঠামো পুনর্গঠিত করা হয়েছে। মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, গৃহ ভাড়া ভাতা, শিক্ষাবৃত্তি সুবিধা এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রা চালাতে পারেন। বৈঠকে আলোচিত তথ্য অনুযায়ী খসড়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশনের চেয়ারম্যান বৈঠকের পর সাংবাদিকদেরকে বলেন, নবম পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা বৃদ্ধির প্রত্যাশায় থাকা সরকারি কর্মকর্তারা অবশেষে তা পাচ্ছেন। এটি শুধুমাত্র আর্থিক স্বস্তি নয়, বরং চাকরিজীবীদের সামাজিক মর্যাদাকেও নিশ্চিত করবে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা তাদের পরিবার এবং ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে। বৈঠকে আরও জানানো হয়, নতুন পে স্কেলের বাস্তবায়ন সরকারি কর্মচারীদের জন্য বেতন, ভাতা ও পেনশন বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা সুবিধা, গৃহ ভাড়া ভাতা এবং অবসরকালীন সুবিধার উপরও প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা মনে করছেন, নবম পে স্কেলের বাস্তবায়ন দেশের ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং অর্থনীতির গতিশীলতা বাড়াবে। তবে তারা সতর্ক করে বলেছেন যে এটি কিছুটা মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলতে পারে। তবুও সাধারণ সরকারি কর্মচারীদের কাছে এটি স্বস্তির বার্তা হিসেবে ধরা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের খসড়া গেজেটের প্রকাশের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন মিললে অক্টোবর মাস থেকে এটি কার্যকর হবে। দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে এবং নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এটি কেবল একটি আর্থিক পদক্ষেপ নয়, বরং সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং আশা করছে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে তারা আর্থিকভাবে আরও সুসংগঠিত ও নিরাপদভাবে জীবনযাপন করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেলের বাস্তবায়ন দেশীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা ও অন্যান্য সুবিধার সমন্বয়ে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা দেশের ভোগ্যপণ্যের বাজারকে উদ্দীপ্ত করবে। এছাড়া দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এটি সরকারি চাকরিজীবীদের চাকরি জীবনের প্রতি আস্থা ও নৈতিক দায়িত্ববোধও বৃদ্ধি। দর্শক, পরবর্তী আপডেট জানাবো নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।